দেখেন গরু জবাই করার জন্য কিভাবে প্রস্তুতি করতে হয়। এত সুন্দর একটা মিনি সাইজের গরু, যেটা দুজন মিলে কোরবানি করার জন্য প্রস্তুত করতেছে। বাট গরুটা খুবই রাগান্বিত, খুব সহজে একে কোরবানির অবস্থায় নিয়ে যাওয়া যাচ্ছে না, বারবার উঠে যাচ্ছে। অবশ্যই গরুটা যেভাবে কোরবানির জন্য বাঁধা উচিত ঠিক সেভাবে বাঁধা হয়নি, তাই গরুটা খুব কষ্ট পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটার একটি পা বেঁধে কোরবানি করতেছে, বারবার উঠে যাচ্ছে। অবশ্যই গরুর সামনের দুটি পা বেঁধে নিলে ভালো হয় এবং সুন্দরভাবে শুয়ে যাবে, পরে আরামদায়কভাবে গরুটিকে কোরবানি করতে পারবে। এবার অবশ্যই সামনে দু পা বেঁধে গরুটিকে শোয়ানো হবে। কোরবানির গরু অবশ্যই যাতে কষ্ট না পায় সেভাবে তাকে কোরবানি করা উচিত, কারণ কোরবানি পশুকে আঘাত দেওয়াটা ঠিক নয়। প্রথম অবস্থাতেই যাতে এক ধাপে গরুটিকে বেঁধে শুয়ে ফেলানো যায় সেইভাবে বাঁধা উচিত, কারণ হালকা করে বাঁধার পরে যদি আবার উঠে যায় তখন ওই গরুটাকে দ্বিতীয়বার শোয়াতে গেলে খুব কষ্ট হয়। তো এবার নিশ্চয়ই সামনের দু পা বেঁধে খুব সুন্দরভাবে গরুটিকে শুয়ে ফেলবে। সামনের দু পা বাঁধাচ্ছে। অবশ্যই এবার ওয়ান শটে গরুটিকে শোয়ানো হবে। গরু অবশ্যই যখন রাগান্বিত হয় তখন তার গায়ে প্রচুর শক্তির সৃষ্টি হয়, আর প্রথম শটে যদি গরুটিকে শোয়ানো না যায় দ্বিতীয়বার শোয়াতে গেলে প্রচুর ঝামেলা পোহাতে হয়, অনেক সময় গরু ছুটে যায়, ঝামেলা হয়। তাই কোরবানির আগে অবশ্যই গরুটিকে সুন্দর করে বেঁধে শান্তিপূর্ণভাবে শুয়ে নিতে হবে, যাতে গরু কোনো আঘাতপ্রাপ্ত না হয়। যারা গরু শোয়াবে, গরু কোরবানির কাজ করবে, তারাও যাতে কোনো আঘাত না পায় সেদিকে খেয়াল রাখা উচিত, কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। অনেক সময় অনেক কোরবানির ক্ষেত্রে দেখা যায় অনেক লোক আহত হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো অবশ্যই সেদিকে খেয়াল রাখা উচিত এবং দুজনের জায়গায় 4 জন 6 জন এরকমভাবে কোরবানির পশুকে কোরবানির জন্য প্রস্তুত করা উচিত। কোরবানি আল্লাহ তাআলার উদ্দেশ্যেই দেওয়া হয় মানুষের। এই কোরবানি গরু এবার শুয়ে গেছে, গরুটি দেখতে পাচ্ছেন। এবার কয়েকজন ধরার পর অবশ্যই সুন্দরভাবে গরুটিকে শুয়ে ফেলানো হয়েছে। গরুটি অবশ্যই এবার খুব শক্ত করে ভাত দেওয়া হয়েছে, যার কারণে গরুটি আর উঠতে পারছে না। তো এভাবে এই প্রথম শটে যদি ভালো করে বেঁধে নেওয়া হতো তাহলে গরুটি আর উঠতে পারতো না, আর একটু ঝামেলা পোহাতে হতো না। একটি গরুর গায়ে কিন্তু প্রচুর শক্তি। আসলে একটি পশু যদি ইচ্ছে করে 4-5 জনকে শুয়ে দিয়ে দৌড়ে চলে যেতে পারবে, এরকম শক্তি কিন্তু এই গরুর গায়ে আছে, আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যার কারণে মানুষের কাছে সব প্রাণী হার মানে একটা সময়। এবার গরুটি সঠিকভাবে বাঁধা হয়েছে এবং কোরবানির জন্য সঠিকভাবে শোয়ানো হয়ে গেছে। এবার নিশ্চয় খুব সহজেই গরুটিকে কোরবানি করা যাবে। দেখেন এখনো খুব বেগের ভিতর আছে, খুব চেষ্টা করছে ছুটে যাওয়ার জন্য। আসলে খুব সহজেই
জীবনটা চলে যেতে চায় না, সে কিন্তু ঠিকই বুঝতে পারছে যে তাকে কোন রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আল্লাহ তাআলার কাছে তার জীবনটা কোরবানির জন্য প্রস্তুতি হয়ে গেছে এবং নির্দিষ্ট হয়ে গেছে যে এই পশুর জীবনটা আল্লাহ তাআলার কাছে হুকুম হয়ে গেছে কোরবানির জন্য। যার কারণে যতই চেষ্টা করুক তাকে দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে এবং কোরবানি করতেই হবে। সব পশুই কোরবানি হয় না, অনেক পশুই গরুর হাট থেকে ফেরত আসে, কিন্তু আবার যেগুলো আল্লাহ তাআলার দরবারে হুকুম হয়ে যায় সেই পশুগুলি বিক্রি হয় এবং কোরবানির জন্য